ইনকা কালুকে ফোন করে স্পষ্ট নির্দেশ দেয়, আমি যে ভিখারিদের ওখান থেকে তুলে দিতে বলেছি, আমার নাম যেন কোনোভাবেই বাইরে না আসে। প্রয়োজনে টাকা বা অন্য কিছু যা লাগে আমি দেব, কিন্তু আমার নাম গোপন থাকবেই। অন্যদিকে ভগবান জেঠু এবং ভিখারিরা একজোট হয়ে কালুর সামনে আসে। কালু তাচ্ছিল্যের সাথে জিজ্ঞেস করে, তোরা দল বেঁধে এসেছিস কেন? আমি যে তোদের তুলে দিয়েছি মনে নেই? সেই দিদির কাছে গিয়েছিলি? তোদের কি বলল তখন? ঝাঁপি পেছন থেকে লাঠি হাতে এসে বলে, দিদি বলেছে তোমাদের ঠ্যাঙাতে। ঝাঁপি কালুদের ধমক দেয়, এরা আমার নতুন ডিস্ট্রিবিউটর। কেন তুলে দিয়েছিস? এটা সরকারের রাস্তা। এখানে কে থাকবে কে থাকবে না সেটা সরকার দেখবে, তোদের মতো গুন্ডারা নয়। রাস্তা কারো বাপের সম্পত্তি নয়, যে যা খুশি করবে। তাই তোরা ওদের জায়গা ছেড়ে চলে যা। কালু কিছু বলতে গেলেই থাসা, বিতান ও চূর্ণি গুন্ডাদের সাথে মারপিট শুরু করে দেয়। অজন্তা দ্রুত দীপকে ডেকে বলে, ঝাঁপি মাঝরাতে তোর বোনদের নিয়ে গুন্ডাদের সাথে মারপিট করতে গেছে। ঝাঁপির যা হবে হবে, কিন্তু ওর জন্য যদি আমার বাড়ির মেয়ের কোনো ক্ষতি হয় তাহলে আমি ওকে ছাড়ব না। কালু ভগবান জেঠুর মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দেয়, আর কিছু করলে গুলি তোর মাথায় পড়বে। ঝাঁপি নির্ভয়ে এগিয়ে এসে বলে, ওরা আমার নতুন ডিস্ট্রিবিউটর। ওদের মারার আগে আমাকে মারতে হবে। আমি সরকার বাড়ির বৌমা, দীপতার্কর সরকারের স্ত্রী। দীপ এসে গুন্ডাদের সাথে মারামারি করে এবং গুন্ডাগুলোকে নিয়ে দক্ষিণপাড়া থানায় যায়। দক্ষিণপাড়া থানায় ঝাঁপি দীপ পুলিশ অফিসারকে জানায়, এরা ভিখারিদের মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখাচ্ছিল এবং তাদের জায়গা থেকে উচ্ছেদ করেছে। পুলিশ অফিসার কালুকে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে কালু? কালু জানায়, তারা ভিখারিদের দিয়ে ব্যবসা করত, হপ্তা তুলতে এসেছিল, কিন্তু তারা টাকা দিতে চায়নি, তাই সে তাদের উঠিয়ে দিয়েছে। দীপ প্রতিবাদ করে বলে, রাস্তা কারো বাপের জায়গা নয়। ঝাঁপিয়ে এই ভিখারিদের নিয়ে নতুন ব্যবসা খুলতে চেয়েছিল, নিজেদের জীবন নতুন করে সাজাতে চেয়েছিল, নিজেদের টাকায় বাঁচতে চেয়েছিল। সেটা দেখা কি আপনাদের দায়িত্ব নয়? ঝাঁপি হুমকি দেয় সে এসপি ম্যামের সাথে কথা বলতে বাধ্য হবে। পুলিশ অফিসার বলে, সেটা আর করতে হবে না, আমরা ওদের লকআপে ঢুকাচ্ছি। কালু ও গুন্ডাদের লকআপে ঢুকিয়ে দিয়ে ঝাঁপি ও দীপ থানা থেকে বেরিয়ে আসে। ঝাঁপি ভগবান জেঠুদের বলে, এবার তোমরা তোমাদের জায়গায় ফিরে যাও, তোমাদের আর কেউ কিছু বলতে পারবে না। ভগবান জেঠু বলেন, কালু জেলে যাওয়ার সময় বলেছিল আবার ফিরে আসবে। ঝাঁপি সাহস জুগিয়ে বলে, তোমরা রুখে দাঁড়াবে। এভাবে চলতে থাকলে তোমরা একদিন নিজেদের জায়গা নিজেরাই করে নিতে পারবে। আমি থাকলে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা এবার ফিরে যাও। দীপ ঝাঁপিকে ধমক দেয়, মাঝরাতে তাকে না জানিয়ে গুন্ডাদের সাথে মারপিট করতে গেলি? গুন্ডাদের সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিলি? মাথায় বন্দুক ধরলে কি করত? ঝাঁপি বলে, তুমি তো এসে বাঁচালে, আর আমার ডিস্ট্রিবিউটরদের মারবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? সেটা কখনো সম্ভব নয়। দীপ বলে, অনেক রাত হয়েছে, এবার বাড়িতে চল। সরকার বাড়িতে ঢুকতেই সবাই ঝাঁপিকে বকাঝকা শুরু করে দেয়। দীপও বলে, আবার কোনোদিন যদি এসবের জন্য আমার বোনদের নিয়ে গেছিস তাহলে খারাপ হবে। তুই ব্যবসা কর কর, কিন্তু সবাইকে বিপদের মধ্যে রেখে নয়। অজন্তা কাসাইকে জিজ্ঞেস করে, তোরা ঝাঁপির সাথে এভাবে বেরিয়ে গেলি কেন? কাসাই বলে, বাড়ির বউ এভাবে বিপদে পড়বে আর আমরা যাব না? অজন্তা বলে, বাড়ির বউ ভদ্রবাড়ির বউ, এত রাতে গুন্ডাদের সাথে বাইরে মারামারি করে না। ঝাঁপি চুপ করে দাঁড়িয়ে থাকে। অজন্তা বলে, তুই বাড়ির বউ হওয়ার কথা বলিস, কিন্তু যা করে বেড়াচ্ছিস তা কি ভদ্রবাড়ির বউদের কাজ? সবাই ড্রয়িং রুম থেকে চলে গেলে ঝাঁপি কল্পনাকে বলে, কাকিমণি তুমি কেঁদো না। যারা আজ আমাদের এভাবে কথা শোনাচ্ছে, একদিন আমরা ঠিক মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। পরের দিন সকালে ঝাঁপি ড্রয়িং রুমে বসে হিসেব করছিল। কাসাই এসে জিজ্ঞেস করে, সকাল থেকে কিসের হিসেব? ঝাঁপি বলে, 20,000 টাকা পাঁপড় বড়িতে ইনভেস্ট করলাম, আর 20,000 কোথায় ইনভেস্ট করব তাই ভাবছিলাম। কিছুক্ষণ পরে বিনয় তার মেয়ের বিয়ের নেমন্তন্ন করতে আসে। বিনয় চলে গেলে কাঁসাই দামোদরকে বলে, আমরা তো সবাই যাব, তুমি কি দেবে? দামোদর বলেন, অনেক আগে কিছু ছোট ছোট কাঁচের বাটি কিনে রেখেছিলাম, সেগুলোই দেব। কাঁসাই রেগে বলে, তাহলে আমি নেমন্তন্ন খেতে যাব না। আমাদের সম্মান বলে কি কিছু নেই? চূর্ণি বলে, দিদি ভাই চিন্তা করিস না, ঠাম্মি আছে, সব ঠিক করে নেবে। পরের দৃশ্যে ঝাঁপি চিৎকার করে ওঠে, আমি বাকি 20,000 টাকা কোথায় ইনভেস্ট করব তার রাস্তা পেয়ে গেছি। এখন শীতে বিয়ের মরশুম, তাই আমরা যদি কেটারিংয়ের ব্যবসা শুরু করি তাহলে মন্দ হয় না। ঝাঁপির কথায় কাঁসা, বিতান ও চূর্ণি আনন্দ করে নাচ গান শুরু করে দেয়। আগামী পর্বে ঝাঁপি রনিতের মাকে জিজ্ঞেস করে, ভালো মা, তুমি আমাদের সাথে কেটারিংয়ে কাজ করতে পারবে না? অন্যদিকে দীপ ঝাঁপিকে বলে, তুই নিজে ব্যবসা কর, কিন্তু বাড়ির মেয়েদের কেন এর মধ্যে টানছিস? ঝাঁপি বলে, আমি আমার টাকা দিয়ে মহিলাদের পাশে দাঁড়াতে চাইছি, এতে তোমাদের এত সমস্যা কোথায়? আমি বিপদে পড়লে তুমি তো আমাকে ঠিক বাঁচিয়ে নেবে।